মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। এর মধ্যে এক ব্যক্তি হলো হিংসুক। যে ব্যক্তি হিংসা করে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। শবে কদর, লাইলাতুল কদরে আল্লাহ অনেক মানুষকে মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, বনু বকর এবং বনু কিলাব গোত্রের যত বকরির পাল রয়েছে, তাদের বকরির পালের গায়ের মধ্যে যত পশম রয়েছে, ওই পশমের অনুপাতে পরিমাণে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে লাইলাতুল কদরে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কিছু ব্যক্তিকে মাফ করবে না। এর মধ্যে একজন ব্যক্তি হলো হিংসুক। হিংসুককে আল্লাহ মাফ করবে না। হিংসুক হচ্ছে জাহান্নামে যাবে, হিংসুককে আল্লাহ মাফ করবে না। 2 নম্বর হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী। অনেকে প্রশ্ন করতে পারে, বৃদ্ধ অবস্থায় কি মানুষ ব্যভিচার করে? ওই বয়সে তো অনেকে বসলে উঠতে পারে না, ঠিক মতো কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না। বৃদ্ধ বয়সেও মানুষ ব্যভিচার করে। কিছু কিছু মানুষের বয়স 80-90 হয়ে গেছে, এরপরও জেনার প্রতি তার একটা টান আছে। ওই বয়স তো জেনার বয়স না, ব্যভিচারের বয়স না, কিন্তু ওই বয়সে যদি চরিত্রহীন কাজের সঙ্গে সে জড়িত হয়, নারী লিপ্সু হয়, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো যে ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দিবেন। আমার বন্ধুগণ, কান দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। 3 নম্বরে যে ব্যক্তিকে বিনা হিসাবে, কোনো হিসাব নাই, ডাইরেক্ট জাহান্নামে দেয়া হবে, ওই ব্যক্তি হলো অহংকারী দরিদ্র ব্যক্তি। প্রশ্ন হতে পারে, দরিদ্র ব্যক্তি আবার কেমনে অহংকার করে? অত একটা ফকিন্নি, অত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, সে অহংকার করবে কি দিয়া? আমাদের সমাজে এমন অনেক লোক আছে, টাকাও নাই, পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, এরপরও তারা অহংকার করে। তারা অহংকার করে। এই যে অহংকার করে, তার দোষ হলো এটা, অহংকার করার কোনো কারণ তার মধ্যে নাই, তারপরও অহংকার করে। এই অহংকার করার কারণে অহংকারী দরিদ্র ব্যক্তিরা কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারণ অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। মুতাকাব্বিরিন যারা হবে, অহংকারী যারা হবে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না।